আমরা ভিডিও শুরু করার আগে একটা ভিডিও দেখে নিই, যেখানে আলাস্কাতে একটা সামরিক ঘাঁটিতে বৈঠক হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ভিডিওটিতে আমরা কি দেখলাম? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাস্কায় যখন নামলেন, তাকে অভ্যর্থনা জানালেন ডোনাল্ড ট্রাম্প। জানানোর পরপরই তার মাথার উপর দিয়ে উড়ে গেল আমেরিকার সেই B-2 বোম্বার, যেটা দিয়ে তারা দাবি করে ইরানের পারমাণবিক অস্ত্রের যে একটা ছিল বানানোর যে জায়গাটা ছিল, সেখানে সেটা তারা ধ্বংস করে। সেই B-2 বোম্বার সাথে 4টি F-22 র্যাপটর নিয়ে উড়ে যায় এবং প্রেসিডেন্ট পুতিন অবাক হয়ে তাকায়। আপনারা দেখবেন তিনি সামান্য মুচকি হাসি দিয়ে ট্রাম্পের সঙ্গে আবার এগিয়ে যান। এটা ট্রাম্পের এক ধরনের শক্তি প্রদর্শনী। ট্রাম্প কাকে শক্তি প্রদর্শন করলেন? প্রেসিডেন্ট পুতিন, যার হাতের একটা চাপে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, সেই পুতিনকে। এরপর শান্তির বার্তা দিলেন পুতিনকে। মিটিংয়ে জেলেনস্কির সঙ্গে বসতে বললেন এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামাতে বললেন। এই পুতিনকে নামার সঙ্গে সঙ্গে তিনি শক্তি প্রদর্শন করলেন। তারপরে আবার তিনি যুদ্ধও বন্ধ করতে বললেন। পুতিন কি এটা আসলে এতই বোকা যে তিনি বোঝেন না যে ট্রাম্প তাকে আসলে কি দেখাচ্ছে? 2022 সালে ইউক্রেন যুদ্ধের পরে, যুদ্ধের পূর্বে রাশিয়ার উপরে স্যাংশন ছিল 2695টি এবং যুদ্ধের পরে সেটি বেড়ে দাঁড়ায় 23,960টি। এত স্যাংশনের পরেও যে পুতিনকে বিন্দু মাত্র নড়াতে পারেনি আমেরিকা, আর আমেরিকার ওয়েস্টার্ন বন্ধুরা, ইউরোপীয় ইউনিয়ন সমেত, সেই পুতিনকে এই সামান্য একটি B-2 বোম্বার আর 4টি F-22 র্যাপটর দিয়ে এভাবে এই বোকামিটা না করলেও পারত। এই বোকামিটা না করলে হয়তো পুতিনের মন কিছুটা গলতো, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কিছুটা সমাধানের দিকে যেত। বৈঠক শেষে বের হয়ে তারা দুজনে হাসি মুখে বলছেন বৈঠক সফল। ওদিকে পুতিন দুটি দাবি করে বসেছেন, দাবি না, তিনি যুদ্ধেও বন্ধের দুটি শর্ত দিয়েছেন ট্রাম্পকে। দুটি প্রভিন্স ইউক্রেনকে ছেড়ে দিতে হবে, তাহলেই যুদ্ধ বন্ধ হবে। তো এই শর্তে জেলেনস্কি আজকে দেখলাম আবার মন্তব্য করেছেন, একমাত্র পুতিনকে থামাতে পারে বা রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করতে পারে ডোনাল্ড ট্রাম্পের শান্তির বার্তা। মানে এখানেও নোবেল প্রাইজের একটা গন্ধ পাওয়া যাচ্ছে। যাই হোক, এটা অন্য কাহিনী। দেখা যাক মিটিং আজকে কি হয়, মিটিংয়ের ফলাফল। তবে রাশিয়ার মতো দেশকে এত 23-24 হাজার স্যাংশন দিয়েও যে ইউরোপিয়ান আর আমেরিকার বন্ধুরা কিছু করতে পারেনি, সেই পুতিনকে শক্তি প্রদর্শন B-2 স্প্লিট বোম্বার দিয়ে, এটা এক ধরনের নিছক বোকামি। আর এটা জেলেনস্কির জন্য বা ইউক্রেনের জন্য খুব ভালো কিছু নিয়ে আসলো না।